হ্যালো, হাই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগটা ছিল দীঘা যাওয়ার দিন সকালবেলা উঠে রেডি হয়ে পুটুকে রেডি করে সমস্ত লাগেজ নিয়ে বাইরে দাঁড়িয়েছি। কর্তামশাই গেছেন গাড়ি আনতে, তাই জন্য আমরা ওয়েট করছি। ফার্স্টে উনি আমাদের দুজনকে পিক আপ করবে, তারপর ওয়ান বাই ওয়ান আরও পিক আপ করা বাকি আছে, সেটা তোমরা দেখতে পারবে। গাড়িতে উঠে পুটুকে একটুখানি কথা বলানোর চেষ্টা করছিলাম, বাট অ্যাজ ইউজুয়াল ওর এখনও বয়স হয়নি, তো ও বলতে পারছে না। বাট ও ব্যাপারটা বোঝার চেষ্টা করছিল যে মাম্মা ওর সাথে কী করার চেষ্টা করছে। একদম সি সাইডের প্রপার ড্রেস পরে উনি রেডি, আর ওনার ড্রেসটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। উনি প্রপার আনন্দ করছে, বাট ওনার থেকে বেশি এক্সাইটেড আমি ছিলাম, কারণ ওনার জন্য প্রচুর শপিং করা হয়েছিল এই দীঘায় ট্যুরের জন্য। আর সেই ড্রেসগুলো পরে ওকে ঠিক কেমন লাগবে এটা দেখার জন্য আমি বেশি এক্সাইটেড ছিলাম। দেখে নিলে তার পরের ক্লিপে যে মা, বাবা, দিদি, বাকি সবাই উঠে পড়েছে গাড়িতে। এবার আমরা বেরিয়ে পড়েছি, অলরেডি হাইওয়ে ধরে নিয়েছি। সবাইকে একটু দেখিয়ে দিচ্ছিলাম, বাবা, মা, দিদি মাঝখানে বসেছিল, পিছনে মাটু, অনি, লালটুদা, আর লালটুদার কোলে পুটু ঘুমাচ্ছিল, আর আমি আর ও সামনে, ও চালাচ্ছে গাড়ি। আর এই যে এক এক করে আমরা ব্রিজ ক্রস করছি। তো আমরা ব্রিজ ক্রস করার পর এখন যাব ফার্স্ট টোল ট্যাক্সের এই ঝামেলাগুলো একটু বিরক্তই লাগে, বাট তাও ফার্স্ট ট্যাগের জন্য আজকাল অনেক ইজি হয়ে গেছে। সাইড দিয়ে পুটুই আওয়াজ দিচ্ছে, ইগনোর করো ওর আওয়াজটা, বা অবভিয়াসলি শুনতেও পারো। আর এই যে দেখতে পাচ্ছ প্রপার একদম লুক নিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে আছে, সানগ্লাস, টুপি, জাস্ট ওয়াও লাগছিল ওকে। থু বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে কোলাঘাট ব্রিজ। মোটামুটি কোলাঘাটে আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম খাবার জন্য, বাট সেই ক্লিপস আর নেওয়া হয়নি। ওখান থেকে যেতে যেতে অলমোস্ট পৌঁছে গেছি। তার আগে সিগনালে দাঁড়িয়ে একটুখানি ঢং করছিলাম দুজনে। এসে গেছি অলমোস্ট নন্দকুমার এই যে ক্রস করছে। আর পুট্টু তখন আবার ঘুমিয়ে পড়েছে, মোটামুটি দুবার তিনবারও ঘুম থেকে উঠেছে, জেগেছে, এই করেছে। নন্দকুমার ক্রস করে একটা জায়গায় দাঁড়িয়ে আমরা ডাব খাচ্ছিলাম সবাই। তো ডাবটা নিয়ে একটু ছবি তোলার ইচ্ছা ছিল, বাট হয়নি আর তাড়াহুড়োর জন্য, কারণ আমরা বেরিয়েছি অনেক লেট করে। তো আর সেইভাবে যে দাঁড়িয়ে ফটোশ্যুট করব বা সেই সময়টা ছিল না। এই যে পুটু ওর পাপার কোলে, আমি ডাব খাচ্ছি, বাকি সবার ডাব খাওয়া হয়ে গেছে, আবার বেরিয়ে পড়েছি। আর এই যে দীঘার মেন গেট, এটাকে বিশ্ব বাংলা গেট বলছিল সবাই, ভগবানই জানে কেন। বাট এই যে দীঘার গেট ক্রস করছি, আমরা পৌঁছে গেছি দীঘায়, ছিলাম নিউ দীঘায়। তো তখন দাঁড়িয়ে হোটেল খোঁজা হচ্ছিলো, আর এই যে হোটেল পছন্দ হয়ে গেছে। ছিলাম আমরা দ্য পিকুস প্যারাডাইসে। তো এই যে হোটেলের নিচে রিসেপশনটা জাস্ট এত সুন্দর সাজিয়েছে, দেখেই মনটা ভরে যাচ্ছে। আর এইটা হচ্ছে আমার রুমটা ভেতরটা কিছুটা এরকম ছিল। ঢুকতেই এন্ট্রান্সের পরই সাইডে ছিল বাথরুমটা খুব একটা স্পেশিয়াস না, বাট ঠিক আছে, ওকে। আর এই মিররটা আমার জাস্ট কি যে পছন্দ হয়েছিল, সামনে ঢুকেই আমার মনটা খুশ হয়ে গেছে মিররটা দেখে। একটু কেচ মেরে নিচ্ছিলাম মিররের সামনে। আর বাকি এই ছিল রুমটা, একটা টিভি, একটা বেড, আর ওদিকে একটা কাবার্ড মতন ছিল। বাট জিনিস রাখার মতন অনেকটা জায়গা ছিল, এই একটা ভালো কথা, কারণ হোটেলে অনেক কিছু ছড়িয়ে রাখা হয়, তো একটা জায়গা না হলে রাখতে খুব অসুবিধা। আর ঠিক রুমের ভিতর দিয়ে এটা ছিল ব্যালকনির আউটসাইড ভিউটা অসাম ছিল, আমার খুব ভালো লাগছে। সাইডের পুল, বাড়ি, সমস্ত কিছু দেখা যাচ্ছিল। আর এই যে নিচে দেখতে পাচ্ছি হোয়াইট কালারের, ওটা আমাদের গাড়িতেই দাঁড়িয়ে আছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আর জানিও ভিডিওটা কেমন লাগলো। বাই।